বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়ের পিতার 10টা টাকা খরচ হবে এটা বোঝা যায় না। সব খরচ ছেলের পিতার। অতএব বাপ, একটা একটা গুনাহ, একটা একটা পাপ, প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা সুদ, প্রতিটা ঘুষ, প্রতিটা কিস্তি, নারীর প্রতিটা ছবি, গানের প্রতিটা আড্ডা, নর্তকীর প্রতিটা আড্ডা, যুবক ভাই আমার, মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য, মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য, অসৎ বন্ধুদের সাথে আড্ডা, বেনামাজি জীবন, আল্লাহর কসম আব্বা, তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে। অভাবে মরতেছে, আপনি খাবার দিতে পারবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলিম ঘরে চাল নাই, আপনি চাল দিতে পারবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগুন লেগে গেছে, মুসলমানদের উপর কোনো সমস্যা নাই, তারা যে আগুনটা নিভাই দিবে। কথা বুঝেন নাই? মানবিক সাহায্য করতে পারবেন। কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা শেয়ারে মিল্লাত। কোন মুসলমান অন্য ধর্মের কোন ধর্মীয় কাজে যেতেও পারে না, সহযোগিতাও করতে পারে না। কারণ উসুল হচ্ছে ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। আমি একটি সিএ ফার্মে চাকরি করি। সেখানে হিসাবে গড়মিল করার জন্য সরকারি বিভিন্ন অধিদপ্তরে ঘুষ দিতে হয়, আর এই ঘুষের লেনদেন আমাকে দিয়ে করানো হয়। এক্ষেত্রে আমি কি গুনাহগার হচ্ছি? হ্যাঁ, আপনি নিজে যদি এই ঘুষের লেনদেন করতে হয় তাহলে আপনার এই চাকরি আপনার জন্য করা জায়েজ নেই, যেখানে আপনি প্রত্যক্ষ ঘুষ গ্রহীতা বা ঘুষ দাতার সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দেওয়া যে আমি এই কাজগুলো করতে পারবো না, এছাড়া অন্য যে বৈধ কাজ আছে, হালাল কাজ আছে, সেগুলো তোমরা আমাকে দিয়ে করাতে পারো। তারা যদি সম্মত হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি চাকরি পরিবর্তন করে অন্য কোনো হালাল এমন চাকরি খুঁজে বের করার চেষ্টা করতে হবে যেখানে আপনাকে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো গুনাহের সাথে জড়িয়ে যেতে না হয়। এমনকি সেই চাকরি পরিবর্তন যদি আপনার অর্থনৈতিক একটু অসুবিধার কারণে হয়, তাও আল্লাহর খাতির এই কাজটি আপনার করা উচিত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর বিনিময় আজর আল্লাহর কাছে আপনি পাবেন দুনিয়াতে এবং আখেরাতে। এরপরে প্রশ্ন হলো, স্বামী সুদি লোন নিয়ে জমি কিনেছেন, তখন তার এতটা সচেতনতা ছিল না, এখন করণীয় কি? উত্তর হলো, সুদি লোন নিয়ে যে জমি কিনেছেন তখন সচেতনতা ছিল না, আল্লাহর ভয় ছিল না, সেই জন্য আপনি তওবা করবেন, সেই জমি আপনার জন্য ব্যবহার করা হালাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ সুদি কারবার করেছেন, আল্লাহর ভয় তার অন্তরে ছিল না, তিনি জানতেন না, সেই সচেতনতা ছিল না, এরকম অবস্থা। এরপরে যখন আল্লাহর উপদেশ তার কাছে এসেছে, আল্লাহর নির্দেশনা এসেছে, ফান্তাহা, এরপর সে বিরত হয়েছে, আর সে এই গুনাহের দিকে যায়নি। এরকম যদি হয় তাহলে তার পূর্বে যেটি করেছেন সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, এবং সেই সম্পদ ভোগ করা তার জন্য হালাল হবে। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে? আপনার মতামত জানতে চাই। এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের, কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব, পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কি না, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটাও বিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারোর পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না। বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া, যথাযথ সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার। এরপরে প্রশ্ন হলো, পরকীয়া আর গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি,